नमस्कार बंधुरा स्वागत दुनियाते सबाइके वेलकाम जानाई। आमार आजकेर रेसिपि एचोड़ आलुर तरकारी खूब इजी बाड़ीते थाका मशला दिए खूब सहजे बानिये फेलते पारबेन। एचोड़ेर तरकारी बानानोर जन्य आमि नियेछि छोटो साइजेर एकटा एचोड़। एचोड़टा प्रथमे आमि भालोभाबे केटे नेब और पिसगुलो छोटो छोटो करे केटे निलाम। एचोड़ आगे आमि बानिয়েছিলাম एचोड़ चिंगड़ी, सेखाने आमि एचोड़टा किभाबे केटेछि एबं एचोड़ काटार समय हाथे आठा लागबे ना तार पद्धति सबकिछु देওয়া আছে। आमि डेसक्रिपशने लिंक दिए देब, आपनारा देखे नेबेन बंधुरा। एचोड़गुलो छोटो छोटो करे केटे तारपर ग्यास अन करे कड़ाई मध्य बेश किछुटा परिमाण जल और अल्प हलुद गुঁড়ো और अल्प लवण दिए एचोड़गुलो सेদ্ধ करते देब मिनिट 7 टाइम दिए। ढाका दिए मिनिट 7 रेखे देওয়ার পর দেখুন এঁচড়গুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি, এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আলাদা একটা পাত্রে তুলে রাখলাম। এবার ওই কড়াইতে আলু ডুমো ডুমো করে কেটে অল্প হলুদ গুঁড়ো আর অল্প লবণ দিয়ে মিনিট 2 টাইম দিয়ে ভেজে নেব লাল করে আলুগুলো ভেজে নিলে এঁচড়ের তরকারিতে টেস্টটাও ভালো হয় আর সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যায়। আলুগুলো তুলে নিলাম একটা থালার মধ্যে। এবার সেদ্ধ করে রাখা এঁচড়ও অল্প আমি ভেজে নেব, তাহলে এঁচড় আলু তরকারি টেস্টটা কিন্তু ভালো হয়। আপনারা সেদ্ধ না করেও সরাসরি আলু আর এঁচড় কষিয়েও রান্না করতে পারেন, তবে অল্প ভেজে নিলে এঁচড়ের টেস্টটা ভালো হয়। লাল করে ভেজে নেব সবগুলো এঁচড়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আস্তে আস্তে করে ভেজে তুলে নিলাম সবগুলো এঁচড়। এবার এঁচড় আলু তরকারি বানিয়ে নেব। তার জন্য 3 টিস্পুন সর্ষের তেল, গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফাটিয়ে দিলাম আর সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে তেলের সঙ্গে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। মিনিট 2 টাইম দিয়ে পেঁয়াজটা কিন্তু লাল করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টিস্পুন আর দেব আদা বাটা 1 টিস্পুন। আদা রসুনের গন্ধ যতক্ষণ না যাচ্ছে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। টমেটোটাও পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে কিছুক্ষণ নরম করে নেব টমেটো। এরপর আমি দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা চেরা লঙ্কা, জিরে গুঁড়ো 1 টিস্পুন আর দেব ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে দিলাম, কারণ এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি। আপনারা জলের সঙ্গে মিশিয়েও দিতে পারেন, তা না হলে এভাবে জল অল্প দিয়ে মিনিট 2 টাইম দিয়ে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষতে কষতে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন চিনি, তাহলে টেস্টটা ভালো হবে এঁচড় আলু তরকারি। মশলা থেকে আস্তে আস্তে করে তেল বেরোতে শুরু করেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা এঁচড় আর আলু। এঁচড় আলু দেওয়ার পরেও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো রেখে। এই এঁচড় আলু তরকারি বন্ধুরা গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে, কিংবা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেব পরিমাণ মতো লবণ। এঁচড় আর আলু ভাজার সময় লবণ দিয়ে অল্প ভেজেছিলাম এখানে, তাই লবণের পরিমাণটা আপনারা দেখে শুনেই দেবেন। আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে দিয়ে দেব জল, আর জলটা আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করব, তাহলে এঁচড় আলু তরকারি টেস্ট বেশ ভালো হয়। জল দেওয়ার পর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট 5 ফুটতে দেব। ঢাকা খুলে নেওয়ার পর দেখুন এঁচড় আলু তরকারিটা কিন্তু একদম তৈরি হয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। এবার নাড়াচাড়া করে গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল এঁচড় আলুর তরকারি। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে খেতে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নিচ্ছি এঁচড় আলুর তরকারি। বন্ধুরা আজকে এই এঁচড় আলু তরকারি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো।
পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের এই পুরো রান্নাটি আমি যে ভয়েসটি করেছি আমার গলার বসে গেছে, ঠান্ডা লেগেছে, তাই আমার গলার আওয়াজে যদি কোনো অসুবিধা হয় আপনারা ভুল ত্রুটি ক্ষমা করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।